এখন কাফেরদের বর্ণনা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কুফরি করেছে তাদের বন্ধু হলো তাগুত, তারা হলো তাগুতের বন্ধু। তাগুত কারা? যারা ইসলাম মানে না, মানতে দেয় না, তারা কি তাগুত। যারা নিজেরা ইসলাম মানে না, অন্যকেও মানতে দেয় না। আজান হচ্ছে, হুজুরের খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তোমার ডিস্টার্ব হবে কেন বাবা? আজান আগে না হুজুর আগে? কথা কন না কেন? আজান হলে বাকি সব বন্ধ, ঠিক না? ঠিক। আজান আজানের নিয়মে হবে। নামাজের সময় হলো, আর কোনো কথা নাই, আলোচনা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সাথে খোশ গল্প করতেন। কারো আনন্দের জিনিস শুনে তিনি হাসতেন, কারো ব্যথার জিনিস শুনে তিনি বেদনা বিদুর হতেন। কিন্তু যখনই আজান হতো মনে হতো তিনি আর কাউকেই চিনেন না। তিনি চলে যেতেন মসজিদের দিকে, কারণ জীবনের সবার আগে হলো নামাজ। সবার আগে কি? নামাজ। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ। রাসূল সূরা নামের আয়াতটা পড়তেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই কার জন্য? আগে নামাজ হলো কেমনে? নামাজ কিভাবে আগে আসলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি, মায়ের পেটে যখন শিশু থাকে, ওই শিশুটা নামাজের অবস্থায় মায়ের পেটের ভিতরে পড়ে থাকে। সন্তান যেভাবে, আমরা যেভাবে সেজদা দেই প্রতি মুহূর্তে, সন্তান ওইভাবে মায়ের পেটে সেজদা দেয়। সেজদা অবস্থায় যখন বাচ্চা থাকে তার দুনিয়াতে আসাটা হয় স্বাভাবিক, আর যখন সেজদার জায়গা থেকে সরে যায় তার আসাটা স্বাভাবিক হয় না। পেট কেটে তাকে বের করতে হয়। ইংল্যান্ডের একজন বড় গাইনোকোলজিস্ট মায়ের পেটে শিশুকে দেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনাকে জিজ্ঞেস করা হলো, হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম? কেন আপনি ইসলামে এসেছেন? তিনি বলছেন, মায়ের পেটের এই পজিশন আমি আমাদের গির্জায় পাই নাই, হিন্দুদের মন্দিরে পাই নাই, পেগোডায় পাই নাই, এই পজিশনটা পেয়েছে মুসলমানদের মসজিদে। আপনি দেখবেন মায়ের পেটে শিশু যখন থাকে 2 আঙ্গুল বন্ধ, মাথার কাছে হাত, আর পাগুলো ভাঙা, কতক্ষণ পরে পরে এরকম করে। এটার নাম কি? সেজদা। এটার নাম কি? সেজদা। আল্লাহ বলছেন দুনিয়াতে আসার আগেই সেজদা দিচ্ছি। আবার যখন প্রসব হয় প্রথম কি পড়ে? প্রথম কপাল পড়ে, বাচ্চা সেজদা দিয়ে মাটিতে পড়ে। রাসূল বলছেন আসার সাথে সাথে তার কানে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি? শরীরে আইন চলে কার? এই শরীরটা বানিয়েছেন কে? আলা লাহুল খালক ওয়াল আমর। 54 নম্বর আয়াত সূরা নাম। সৃষ্টি যার, হুকুম চলবে। আপনার সৃষ্টি নয়, আপনি হুকুম চালাতে পারবেন না। কিন্তু আমাদের নারী কমিশনে যেটা বলা হয়েছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। শরীর কি আপনার? আচ্ছা বলেন তো, এই যে আপনার মুখে যে দাড়ি উঠলো, এই দাড়ি কার হুকুম মানে? কার হুকুম? এই দাড়ি পাকে কার হুকুমে? সাদা হয় কার হুকুমে? আবার আপনি যে বৃদ্ধ হচ্ছেন কার হুকুমে হচ্ছেন? কখন যৌবন চলে যায় আমরা কিছুই টের পাই না। শরীরটা আমার, কিন্তু 24 ঘন্টা শরীর কথা শুনে কার? এই নখগুলো আল্লাহর হুকুমে বড় হয়, আমার কোনো কর্তৃত্ব শরীরে চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সৃষ্টি করলাম, আমার হুকুম চলবে আমার। এখন তাগুতের সাথে কি আচরণ করব সেটা বলছেন সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের দিকে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় হত্যা করে, জিহাদ করে, করতে রাজি আছেন তো? কত শব্দ ব্যবহার করলেন,
আমরা ইউটিউবকে বেশি সাবস্ক্রাইব বাড়ানোর জন্য কতল শব্দটা বলি না, কারণ ইউটিউবের ইহুদির বাচ্চারা এই শব্দটা পছন্দ করে না। ইহুদির বাচ্চারা যেমন ইসরায়েলকে পছন্দ করে, ফিলিস্তিনকে পছন্দ করে না। যাদের শব্দে ফিলিস্তিনের কথা থাকে ওদের ভিউয়ার্স কমিয়ে দেয়। থুতু মারি তোদের ভিউয়ার্সের উপরে। ইউটিউবের আগ থেকে আমরা বক্তা, ইউটিউব দিয়ে আমরা বক্তৃতা দেই না। ইউটিউবের কিছু বক্তা আছে এখন মাশাআল্লাহ বাজারে, যারা সারাক্ষণ ক্যামেরার পিছনেই থাকেন, কিন্তু আমরা একজনের সন্তুষ্টির জন্য কথা বলবো। তিনি কে? তিনি কে? কাফেরদের বিরুদ্ধে হত্যার জন্য রাজি আছেন তো? আপনারা আছেন তো? কেতাল শুনলে কলিজা দুমড়িয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কোন নবীর উম্মত আমাদের হিসাব করা দরকার। রাসূলের চিঠির ভাষা শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মদ ইলা সুলতানে ফারিস। মুহাম্মদ থেকে পারস্যের সুলতানকে লিখছি, তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশা। আসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি। আর যদি গ্রহণ না করস তলোয়ার নিয়ে তৈরি হ। এত সহজে আসে না ইসলাম। 27টা যুদ্ধে সেনাপতি ছিলেন রাহমাতাল লিল আলামিন। একটা যুদ্ধেও তিনি পিছনে থাকেন নাই, সবগুলোতে ফ্রন্টে। যুদ্ধ করতে রাজি আছেন তো? হুজুর এটা কি ভেজাল লাগায় দিছে, এখন তো তলোয়ার নিলেই হাত পা কাঁপতে থাকে। অথচ কোন নবী ছিলেন না যার কাছে অস্ত্র থাকতো না। রাসূলের এখনো তলোয়ার আছে না নাই? এখন আমরা এত ভদ্র হয়েছি, কোনো অস্ত্র নাই। অথচ কোন নবী অস্ত্র ছাড়া চলতেন না। রাসূল শুইতে গেলেও সেখানে অস্ত্র রাখতেন। অস্ত্র পাশে নিয়ে শুয়ে আছেন রাহমাতাল লিল, তলোয়ার নিয়ে শুয়ে আছেন। ইহুদি এসে রাসূলের তলোয়ার নিয়ে রাসূলের বুকে ধরে বলছে, মুহাম্মদ তোমাকে এখন বাঁচাবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ। কি নাম? সাথে সাথে হাত কেঁপে তলোয়ার পড়ে গেল। এবার রাসূল তলোয়ার তুলে নিলেন। এবার তার গায়ে যখন তলোয়ার ধরলেন, রাসূল বললেন, এবার তোমাকে বাঁচাবে কে? কয় আপনি। কারণ ওদের কোন ওলি নাই, আমাদের ওলি আছে। তিনার নাম কি? লা মাওলা লাহুম সিরা মুহাম্মদ। আল্লাহ বলছেন কাফেরদের কোন ওলি নাই, আমাদের ওলি আছে। কি নাম? কি নাম? এই জন্য রাসূল বলছেন যারা প্রতিদিন কমসে কম 3 থেকে 4 বার বলবে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়েন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আজকে মুসলমানদের কোনো বন্ধু নাই, লিখে রাখেন। মুসলমানদের কোনো বন্ধু নাই। থাকলে ফিলিস্তিনের পাশে এতগুলো মুসলমান দেশ, এইভাবে আমার ফিলিস্তিনের বাচ্চারা না খেয়ে মরতো না। এইভাবে ফিলিস্তিনিদেরকে ইহুদির বাচ্চারা মারতে পারতো না। ঠিক না ঠিক? দেখা যায় এই সৌদি পান্ডাগুলো পিছনে পিছনে ইহুদিদের সাথে যোগান দিচ্ছে। ঠিক না ঠিক? এখন সাক্ষাৎকার করতে যাচ্ছে ট্রাম্পের সাথে সৌদি ওই পাঠা। কত দিয়ে আসবে আল্লাহ জানে। কাতারে এসেছে, কাতারের মেয়েরা নগ্ন নাচ দিয়ে তাকে গ্রহণ করেছে। $6 বিলিয়ন দিয়েছে এই ট্রাম্পকে। আর ট্রাম্প উপহার দিয়েছে 12টা লাশ। কয়টা লাশ? 12টা লাশ এক বোম্বিং করে কাতারের 12টা লোককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই জন্য আমাদের বন্ধু কেউ নাই, আমাদের বন্ধুকে আরো জোরে বলেন। সে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আপনি যদি ওলি হন আপনি বুঝবেন কিভাবে? সূরা জুমারে আল্লাহ বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ যদি কারো অন্তরকে প্রশস্ত করে দেন, আল্লাহ নূর তার অন্তরে দিয়ে দেন।
রাসূল বলছেন নূর হলো তিনটা জিনিস, আখিরাতের প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি অনাসক্তি, আল্লাহর কাজে মজা পাওয়া। কয়টা জিনিস? তিনটা জিনিস। আখিরাতের প্রতি ভালোবাসা, আজান হলে আর কিছু ভালো লাগবে না, কোথায় যাব? আরো জোরে বলেন। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছি তো? একটু হাত তুলে দেখান, একটু কষ্ট দিচ্ছি। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বাংলাদেশের কিছু হুজুরকে দেখলে বমি আসে আমার। তুই বেটা হুজুর, তুই শুধু মেয়েদেরকে পড়াস কেমনে? কেমনে তুই শুধু মেয়েদের ক্লাস করস? কোথায় গিয়েছে তোর তাকওয়া? কিভাবে মেয়েদের সাথে নির্জনে ক্লাস করাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার অনুমতি ক্রমে মেয়েরা রাসূলের সামনে এসেছিলেন। ওয়ান্স এ টাইম, বাস ওটাই ছিল শুরু, ওটাই শেষ। মেয়েরা বলল সব পুরুষেরা আপনাকে সামনে থেকে দেখে, আমরা একটু সামনে থেকে দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন, কিন্তু বাকি কোন পুরুষের জন্য শুধু মেয়েদেরকে পড়ানো জায়েজ জায়েজ নাই। সেখানে পর্দা থাকতে হবে, না হয় গায়রে মোহরে থাকতে হবে। রাসূল বলছেন অপ্রাপ্ত বয়স্ক কোন বাচ্চাকেও তোমরা কাজে ব্যবহার করতে পারবে না, যেটা হেফজখানাগুলোতে পাইকারি করা হয়। আপনি কোন নাবালক বাচ্চা দিয়ে কাজ উঠাতে পারবেন না, নিষেধ। একান্ত কামরায় ডেকে নিতে পারবেন না। এখন ফিতনা ফাসাদে ভরে গেছে সমাজ, ঠিক না ঠিক? আপনি কোথায় আপনার বাচ্চাকে দিচ্ছেন আপনি খেয়াল রাখেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের অন্তরে আমি নূর দিয়েছি তাদেরকে আমি আখিরাতের প্রতি আসক্ত করে দেব। মসজিদে যারা যায় তারা কার পাগল? কার পাগল? আল্লাহর পাগল। আমরা মসজিদে যাব, 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? এত পোক হলো কেন? আমি বুঝলাম না কিছু। হ্যাঁ, আলো বন্ধ করে দাও, এই বাতি সব বন্ধ করে দাও। পোকা যা খাক আমারে খাক, আর হাবিবের খাক, থাক। হ্যাঁ, আরে আসুক, কত আসবে? আসলে ইসের লোকেরা খাবে, তাও তো শ্রোতারা যে বসতেই পারতেছে না। দেখতে আল্লাহ পোকাগুলোরে দূর করে দেন। আরো জোরে বলেন আমিন। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। আল্লাহ আকাশের নিচে থাকে, আল্লাহ জমিনের উপরে থাকে, এরপরে কেউ শরীয়ত মানি না। তো আল্লাহ জমিনে থাকো কেন? আল্লাহ নিষেধ করেছেন, বড় কড়া ধমক। সূরা রহমানে বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আতাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফাফুযু লা তাফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই। এরকম ডলাডলি করলে কথা বলবো কেন? বসেন। পক্ষী এত বেশি, এখানে তো এত লাগতেছে না, ওখানে লাগে কেন? বসেন বাবারা, বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে মানুষের জিনেরা, আমার আকাশ যদি ভালো না লাগে, আমার বাতাস যদি ভালো না লাগে, ফানফুজু, বেরিয়ে যা, বেরিয়ে যা। কে বলছেন? কে বলছেন? শরীয়ত ভালো লাগে না, বেরিয়ে যাও। নামাজ ভালো লাগে না, বেরিয়ে যাও আল্লাহর জমিন থেকে। ফানফুজু, বেরিয়ে যা। কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমাকে ছাড়া কোথায় যাবা? যেদিকেই তাকাই সেদিকে আল্লাহর সৃষ্টি আছে না নাই? আকাশের দিকে তাকান, মনে হয় ওই গ্রামে গিয়ে আকাশ পড়ে গেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত দৌড়ালেও আকাশ ধরা সম্ভব। কি সুন্দর করে ঘিরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমার কোন কোন নিদর্শন তোমরা অস্বীকার করবে? আয় হায়, এখানে আবার আলাপ আলোচনা চলছে, এটা বন্ধ করে দাও। ভাই ভাই আসেন। এই সভাপতি, সভাপতি
খবরে নেই সভাপতি। বলছে কে বলছে? আর যেগুলো বলে রাসূল নূরের তৈরি, এগুলো দলিল কি? কথা বলে কি দলিল? এদের কোন দলিল নাই। সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী আপনি বলেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। হুবহু অনুবাদ, পার্থক্য কি? ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সাথে যে সাক্ষাৎ করতে চায় সে যেন ভালো আমল করে, সৎ আমল করে, সালেহ। এই শব্দটাই আল্লাহ ব্যবহার করেছেন বেশি, রাজুলুন সালেহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন ফিল আখিরাতি মিনাস সালিহিন, আখিরাতে তিনি নেক কাজের মধ্যে শামিল হয়ে যাবেন। আর কেনান যখন তার বাপ দ্বারা নূহ আলাইহিস সালাম যখন কেনানকে ডাকলো, আরকাম মা'না, সূরা হুদ, আল্লাহ বললেন তুমি তাকে ডেকো না। তিনি বলেন ইন্না ইবনি মিন আহলি, নিশ্চয় আমার সন্তান, আমার পরিবার। আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক হুয়া আমালুন গায়রে সালিহ, তার আমলের মধ্যে কোনো সততা নাই। এই জন্য নেক লোক লাগবে, সৎ লোকের শাসন। আল্লাহর আনার কিসের শাসন? সৎ লোকের শাসন লাগবে। লোকটা যদি সৎ না হয় নিজেও শেষ, পরিবারও শেষ। আমাদের দেশে সম্পদের অভাব নাই, বিশেষ করে আদমদিঘিতে যা পুকুর আছে, বাংলাদেশের অধিকাংশ মানুষের মাছ এখান থেকে হতে পারে। হ্যাঁ, কথা কন না কেন? কি মাছ? পোনা মাছ সব এখান থেকে যায়। আচ্ছা, আমারে কিছু পোনা মাছ দিয়ে দিয়ে। পোনা মাছ তো আমাদের পোড়া কপালগুলো খেয়ে ফেলে সব। একটা টাকি মাছ পোনা ছেড়ে যখন যায়, টাকিরেও ধরে, পোনারেও ধরে। হায় রে, খুব পোড়া কপাল রে। পোনা যদি আমরা না মারতাম, বাংলাদেশের পানি আর মাছ একসাথে থাকতো। ইংল্যান্ড আমেরিকাতে সাগরে জাল বাড়লে জাল টেনে উঠানো যায় না। আমি আমেরিকার এই যে আটলান্টিকে জাল মেরেছি, জাল টেনে উঠাতে পারেনি। এক জালে এত মাছ। কারণ কি? কারণ হলো তারা ডিপ সিতে যত মাছ মারুক, তারা চেক করে মাছের পেটে ডিম আছে কিনা। কাকড়া ধরে চেক করে ডিম আছে কিনা, ডিম আছে সাথে সাথে ছেড়ে দিবে, জেনারেল রুল। না ছাড়লে তাদের ফাইন হবে, পুলিশ তাকে জরিমানা করবে। আর আমাদের দেশে কয় পেটে ডিম আসেনি, দেখে ইলিশটা লো। একটা ডিমের ভিতরে লক্ষ ইলিশের প্রাণ। আর ছাগল খাই, তাও দানা ফালায় দিয়ে খাসি। কি খাসি? এই খাসি করে দিলে হাজার হাজার ছাগলের প্রজনন শেষ। একটা ছাগলকে যখন আপনি খাসি করে দিবেন, এর থেকে আরো 10টা ছাগল হতো, 20টা ছাগল হতো, সেটা কি শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমার আল্লাহ, আকাশেও আমি তোমার রব, জমিনেও তোমার রব। সে আল্লাহ বলছেন একটা আয়াত যে পড়বে, ও নবী আপনি বলে দেন 1000 আয়াতের সওয়াব আমি তাকে দান করে দেব। সূরা হাদীদের 2 নাম্বার, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির। পড়েন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। তাহাজ্জুদ পড়ার সময় রাসূল বলতেন আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, আকদি আন্নি হাজাতি ইয়া আরহামার রাহিমিন। উঠে কেন এত উঠি? এই জন্য লাঠি নিয়ে বসা খুতবায় ফরজ। রাসূল কি নিয়ে বসতেন? লাঠি। লাঠি এখন হলে রকেট লঞ্চার নিয়ে বসতেন, এখন তো লাঠির যুগ নাই। অথবা চাইনিজ রাইফেল নিয়ে বসতেন। এটা খুতবায় রাখা জরুরি। খুতবার সময় আপনারা উঠবেন, বসবেন, এটা খুতবার আদবের খেলা। রাসূল তাহাজ্জুদের সময় এই দোয়াটা পড়তেন। এই আয়াতটা পড়ে বলতেন আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, হে আল্লাহ আপনি শুরু, আপনার আগে আর কেউ, আপনি শেষ, আপনার পরে আর কেউ নাই। আপনি প্রকাশ্য, আপনার উপরে আর কেউ নাই। আপনি গোপন, আপনি ছাড়া আর কেউ
আমার সব প্রয়োজনগুলো আপনি পূরণ করে দেন। প্রয়োজন পূরণের মালিককে। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা, এই যে হাসিনা এত টাকা চুরি করলো, কিন্তু আমাদের দেশে একটা পুরুষ যখনই ক্ষমতায় বসলো, দেশের অর্থনীতিতে একটা পরিবর্তন আসছে কি আসেনি? কথা বলেন না কেন? গতকাল পর্যন্ত 33 বিলিয়ন হলো বাংলাদেশের রিজার্ভ, 33 বিলিয়ন ডলার। এটা শুধু বাড়ছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার বিদেশি যোদ্ধারা, রেমিনেন্ট যোদ্ধারা প্রতিনিয়ত টাকা পাঠাচ্ছে, ঠিক না ঠিক? বিদেশে যত ভাই আছে আল্লাহ তাদেরকে হেফাজত করো।